3 দফা দাবিতে 7 দিন ধরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলন করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। শনিবার দ্বিতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন তারা। আন্দোলনের অংশ হিসেবে এদিন দুপুরে কালো পতাকা মিছিল করেন শিক্ষকরা। মিছিলটি শিক্ষা ভবন হয়ে কদম ফোয়ারায় গিয়ে বিক্ষোভ সমাবেশ করে আবারও শহীদ মিনারে এসে শেষ হয়। 20% এটা আমাদের সাংবিধানিক দাবি, এটা আমাদের অধিকার, 20% দিতে হবে। 20% ছাড়া আমরা ঘরে ফিরবো না। শিক্ষক যদি অভুক্ত থাকে, শিক্ষকের যদি উন্নয়ন না হয়, তাহলে জাতি কখনো উন্নয়ন হতে পারে না। এ সময় শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতারা জানান, ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শহীদ মিনার ছাড়বেন না। আমরা আজকে কালো পতাকা নিয়ে আমরা মিছিল করব। আগামীকালকে প্রধান উপদেষ্টার রাজপ্রসাদ অভিমুখে আমাদের যাত্রা। মূল বেতনের 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের উৎসব ভাতা 75% করার দাবি জানান তারা। 20% মানে 20%, 1500 টাকা মানে 1500 টাকা, 75% মানে 75%, 1900 হবে না, 1499 হবে না। আজকের মধ্যেই তাদের দাবি আপনাদেরকে মানতে হবে। শিক্ষকদের সাথে ফাজলামি করবেন আর আমরা সেটি মেনে নিব, এটি হতে পারে না। এছাড়া শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিও জানান। গত রোববার থেকে শিক্ষক কর্মচারীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালন শুরু করেন। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।